বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111। আচ্ছা, তোমরা আমাকে মেসেজ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া থাকে। যদি কোনো পার্সোনাল রিডিং লাগে অবশ্যই জানাবে। আর স্টুডেন্টদের জন্য কিন্তু আমার একটা ডিসকাউন্ট রেট আছে। যারা স্টুডেন্টরা দেখছো তারা কিন্তু একটু ডিসকাউন্ট রেটে রিডিং নিতে পারো। এই এই মানে আজকে হচ্ছে তোমার 2 তারিখ, 2 জুলাই। এই ডিসকাউন্টটা 5 জুলাই অবধি থাকবে। ঠিক আছে, 5 জুলাই রোববার অবধি থাকবে। রোববারের মধ্যে যদি তোমরা বুকিং করো তাহলে আমি কিন্তু তোমাদের অনেকটাই ডিসকাউন্টে রিডিং দেবো। চলো এবার দেখে নেব যে তোমার এনার্জি কী আছে। ফার্স্টে এনার্জি চেক করব। তোমার এনার্জি যদি রেজোনেট করে তাহলে কিন্তু তুমি তোমার পার্টনারের এনার্জি দেখবে। ঠিক আছে? আর এনার্জি দেখার আগে, তোমার এনার্জি দেখার আগে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। লিঙ্ক কমেন্টে গিয়ে একটা থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে এবং একটা লাইক করে রিডিংটার সাথে কানেক্ট হয়ে যাবে। কারণ ব্লেসিংস পেতে গেলে যা আসছে, তোমাদের সামনে আমি কার্ড সাফেল করছি, যা আসবে সেই ব্লেসিংস কিন্তু তোমারই হবে। চলো দেখে নি তুমি কি এনার্জিতে আছো। তোমার এনার্জি হচ্ছে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। তুমি কিন্তু তোমার পার্টনারের থেকে একটা কমিটমেন্ট চাইছো, ভালোবাসা চাইছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে আউটসাইড করে রেখেছে, আউটসাইডারের মতো ট্রিটমেন্ট করছে তার জীবনে, তার লাইফে, তার অন্তরে। কিন্তু তোমাকে কোনো ইন্টারফারেন্স করতে দিচ্ছে না। সে তোমাকে একটা আউটসাইডার হিসেবে রেখে দিয়েছে এবং তোমাকে দূরে করে দিচ্ছে। কিন্তু তুমি চাও এরকম তার সাথে একটা ফ্রুটফুল লাইফ, সেটা তুমি পাচ্ছ না। এটা তোমার এনার্জি। এরপর দেখে নেব তোমার পার্টনারের এনার্জি। তোমার পার্টনারের অ্যাংজাইটিতে ভুগছে। তোমার পার্টনার কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রচণ্ড রকমভাবে একটা লস ফিল করছে। খুবই একটা সমস্যার মধ্যে আছে সে, খুবই সমস্যা। এবং তার প্রচণ্ড রাগও হচ্ছে, বুঝেছো? রাগের কারণেও কিন্তু সে রাগ কন্ট্রোল করতে পারছে না। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, আর এটাতে তোমার এনার্জি, দুটোই আমি একটু পাশাপাশি রাখছি। চলো এবার দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে কী চলছে তার মনের মধ্যে। চলো ইউনিভার্স প্লিজ বলো। তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নাও, রিডিংটার সাথে কানেক্ট করো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করে পজিটিভ থাকো, পজিটিভ হয়ে রিডিংটা দেখো। যা হয়েছে, যা হয়ে গেছে সব একটু সাইড করে, কোনো জাজমেন্টাল হয়েও না, এখন একটু পজিটিভ থেকে রিডিং দেখো। চলো দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। ফার্স্ট কার্ড দেখতে পাচ্ছি কুইন অফ ভ্যান্ডস। তোমার পার্টনার কিন্তু তোমাকে খুবই পছন্দ করে এবং সে মনে করছে যে তুমি যে কোনো লাইফের যে কোনো সিচুয়েশান তুমি ওভারকাম করতে পারো। তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, অনেক কারেজ আছে, যেটা ওর মধ্যে ল্যাকিং আছে। ও কিন্তু আমি এই কার্ডটা দেখে বুঝতে পারছি ও কিন্তু ইনটিউটিভও হতে পারে না, এবং তো একটা ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয় তোমার পার্টনারের, এবং তোমার মধ্যে সেই ডিসিশন মেকিং এবিলিটি খুব হাই। তার জন্য তোমাকে কিন্তু সে হাই রিগার্ডসে দেখে। দেন আর কি ভাবছে, এস অফ সোর্ডস। তোমার সাথে একটা নতুন কোনো জার্নি সে শুরু করতে চাইছে। এটার জন্য কিন্তু সে খুব ব্রেন দিয়ে ভাবছে। ঠিক আছে, খুব অ্যানালিটিক্যাল মাইন্ড, ভীষণ অ্যানালিসিস করছে এবং তোমার সাথে কিন্তু অবশ্যই একটা নিউ বিগিনিং চাইছে। আর কি দেখছি, বাহ, জাস্টিস। এই কার্ডটা বলছে তোমার সাথে কিন্তু সে কোনো অন্যায় করবে না। দেখো তোমাদের সামনে আমি কার্ড বার করি, তাই না? এবং এটা মেজর আরকানা, তোমরা জানো যারা রেগুলার ট্যারো ট্রিডিং দেখো, জাস্টিস ইজ এ মেজর আরকানা। এটা 100% ট্রু। এবং তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কে ন্যায় বিচার চাইছে, রিলেশনশিপ ব্যালেন্স করতে চাইছে, কোনোভাবেই তোমাকে ঠকাবে না। ভীষণ ভীষণ সে মাইন্ড গেম খেলে, এটা ঠিক। নাইট অফ ভ্যান্ডসের এনার্জি, নাইট গেম মানে মাইন্ড গেম বলতে বলতে নাইট অফ ভ্যান্ডসের এনার্জি এসে গেল। সে কিন্তু মানে এমন একটা ভাব দেখায় তোমাকে যে তার কিছুই যায় আসে না, কিন্তু তার ভিতরে ভিতরে অন্য কিছু চলে। এস অফ সোর্ডসের কার্ডটা বলছে মাইন্ডে সারাক্ষণ একটা থট চলছে তোমাকে নিয়ে, কীভাবে এগোবো, শুধু তোমাকে নিয়ে, ওর লাইফ নিয়েও থটটা কিন্তু চলে, কিভাবে এগোবো, কিভাবে কি করব, সব সময় 24 আওয়ার্স ও কিন্তু ভাবছে নিজের লাইফ নিয়ে, তোমাকে নিয়ে। এবং 6 অফ ভ্যান্ডস, তোমার সাথে সে কিন্তু একটা কমিটমেন্টে আসতে চাইছে। 6 অফ ভ্যান্ডসের এনার্জি হচ্ছে সাকসেসফুল এনার্জি, একটা ভিক্টরি এনার্জি। সে কিন্তু তোমার সাথে এই সম্পর্কে ভিক্টরি চাইছে, কিন্তু কোনোভাবে মনোমালিন্য বা কোনো রাগ হওয়াতে সে তোমার থেকে এখন দূরে আছে। ওয়াও, 2 অফ কাপসের এনার্জি। আর কি বলবো, 6 অফ ভ্যান্ডস, 2 অফ কাপস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, প্রচুর ভালোবাসা, তোমাকে ভীষণ মিস করছে এবং সে কিন্তু তোমার কাছে আসবেই। এস অফ সোর্ডসের কার্ড আমি কনফার্ম করলাম এই কার্ডটা দেখার পর এবং জাস্টিস আসার পর। তোমার পার্টনার খুব শিগগিরই তোমার সাথে যোগাযোগ করবে। পজিটিভ থাকো, নেগেটিভ হয়েও না, ঠিক আছে? ওয়াও ওয়াও,
এইট অফ পেন্টিকেলস, সে তোমার সাথে স্টেবিলিটি চাইছে এবং এই সম্পর্কের জন্য সে প্রচুর চেষ্টা করছে, এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, এই রিলেশনশিপের জন্য সে প্রচুর হার্ডওয়ার্ক করছে। তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক করে। আর কি এনার্জি আসছে, ফোর অফ পেন্টিকেলস, সে কিন্তু অবসেসড হয়ে পড়ছে তোমাকে নিয়ে, সারাক্ষণ তোমার কথা ভাবছে, তুমি কাকে মেসেজ করছো, ভীষণ অবসেশনে ভোগে তোমার পার্টনার, খুব মানে প্রচণ্ডই পছন্দ করে তো, আর সবসময় ইনসিকিউরিটিতে ভুগছে যে তুমি অন্য কারোর কাছে চলে যাবে না, তো একটা ভয় কিন্তু তোমার পার্টনারের মধ্যে কাজ করছে। এবং তার মানিটারি ব্লকেজ আমি দেখতে পাচ্ছি, টাকা পয়সা নিয়ে খুব চিন্তা করে সে। আর কি মেসেজ আসছে ইউনিভার্স বলো? হুইল অফ ফরচুন, তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা পরিবর্তন আসছে, বিরাট পরিবর্তন আসছে। তুমি যদি এই রিডিংটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে জানবে তোমার এই সম্পর্কে কিন্তু বিরাট পরিবর্তন আসছে। কারণ 2 অফ কাপস, জাস্টিস, এস অফ সোর্স, 6 অফ ভ্যান্ডস, এত পজিটিভ কার্ড। হুইল অফ ফরচুন একদম মানে তোমাকে ডিকটেট করে দিচ্ছে যে তোমার এই ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এবং তোমার জীবনে পরিবর্তন আসছে। এবং তুমি হারমিট মোড, মানে তুমি কিন্তু হারমিট মোড, সবসময় হেরোফেন্টের মোডে আছো তুমি। হেরোফেন্টের মোড হচ্ছে তুমি সবসময় ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো একটা হ্যাপি ম্যারিড লাইফ এবং এস অফ পেন্টিকেলস, নিউ বিগিনিং চাইছো। তোমার পার্টনার কিন্তু এটাই তোমার সাথে দিতে আসবে, এটাই তোমার পার্টনার করতে আসবে। এবং হুইল অফ ফরচুন কার্ড দেখার পর আমি আর অন্য কার্ডের দিকে যাবোই না। তোমরা তো জানো যারা ট্যারো রিডিং দেখো যে এটা একটা মেজর আরকানা কার্ড। 100% তোমার পার্টনার কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। এই অ্যাংজাইটি, এই ডিপ্রেশন তার আর ভালো লাগছে না, এখান থেকে সে বেরোবে। এবং হ্যারোফেন্টের এনার্জি, সে কিন্তু তোমাকে ম্যারেজ কমিটমেন্ট বা লং টার্ম কমিটমেন্ট দিতে পারে। লং টার্ম কমিটমেন্ট, ম্যারেজ কমিটমেন্ট আসছে তোমাদের। যারা যারা রিডিংটা দেখছো তাদের প্রত্যেকের জন্য বলবো, এই রিডিংটা কিন্তু কোনো কাকতালীয় নয়। ইউনিভার্সের সামনে বসে, মাইকেলের সামনে বসে আমি রিডিং করছি। এবং তোমাদের যাদের যাদের সাথে এই রিডিংয়ে এই সিচুয়েশান ম্যাচ করছে 100% তোমরা ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, আর অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে প্রচণ্ড রকমভাবে অনুপ্রাণিত করে পরের ভিডিও বানানোর জন্য। তোমার পার্টনারের জীবনে কিন্তু এখন কোনো কিছুই ঠিক নেই, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, ইমোশনাল ইমব্যালেন্স চলছে, সে নিজেকে ব্যালেন্স করতে পারছে না। তোমার জন্য কিন্তু তার আজকের দিনে ভীষণ ভীষণ পজিটিভ ফিলিংস আছে এবং তোমাকে সে ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার জন্য হার্ড ওয়ার্ক করছে। এইট অফ পেন্টিকেলসের কার্ড, সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। চলো, সবাই খুব ভালো থেকো। রাধে রাধে। তুমি অত্যন্ত মনোকষ্টে আছো, পার্টনারের সাথে কোনো কথা নেই, দেখা নেই, সে তোমায় হয়তো ব্লক করেছে বা স্যাবোটাজ করে রেখেছে। তুমি মেসেজ করলে মেসেজ সিনও করছে না, উত্তরও দিচ্ছে না। তার কিন্তু খুব অভিমান হয়েছে। আজকে তার মেসেজে দেখতে পাচ্ছি সে বলতে চাইছে আই ওয়ান্ট ইউ হিয়ার নেক্সট টু মি। সে একদম তোমাকে সবসময় পাশে চায়, তোমাকে জীবনসঙ্গিনী রাখতে চায়। কারণ এখানে দেখো পরের মেসেজটাই এসছে, ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেইন ইউ হ্যাভ কস্ট মি। তোমার কোনো আইডিয়া নেই, ধারণা নেই যে কতটা পেইন সে পেয়েছে। তোমার কোনো বিহেভিয়ার বা তোমার কোনো জেস্চারে সে কিন্তু খুব কষ্ট পেয়েছে, যার জন্য তোমার সাথে এরকম ব্যবহার করছে। খুব শিগগিরই তোমার সাথে সে যোগাযোগ করবে, কারণ সে তোমাকেই তার পাশে পেতে চায়। ইউনিভার্সের ব্লেসিংস এটা, ইউনিভার্স তোমাকে এই মেসেজটা দিয়েছে। এটা কোনো হঠাৎ করে পাওয়া মেসেজ যদি হয়, অবশ্যই এখানে তোমার সাথে ইউনিভার্সের কানেকশন ক্রিয়েট হচ্ছে। ইউনিভার্সের সাথে তুমি যোগাযোগ স্থাপন করো এবং অবশ্যই তুমি গাইডেন্স পাবে। সবাই খুব ভালো থেকো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। ওম নমঃ শিবায়।